আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কোন বান্দা সম্মানিত তোরা জেনে নে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে, এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। সেখান থেকে বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সৈয়দ, মির্জা, মোগল, পাঠান, সরকার, সম্রাট, এই সমস্ত শেখ, এই সমস্ত বংশগত পরিচয় আমার কাছে দামি নয়। আমার কাছে সেই লোকটাই সবচাইতে সম্মানিত, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কি আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাব। দুনিয়া সাজিয়ে আমরা আখিরাতকে আমরা সুন্দর করে প্রস্তুতি নিয়ে ফেলবো। আখিরাতের দুনিয়া যার সুন্দর সাজানো হয়ে যাবে, আখিরাত তার জন্য মহা বড় নিয়ামতে সে ধন্য হয়ে যাবে, জান্নাত সে পেয়ে যাবে। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেব। কয়টা কাজ দিয়ে বলেন? বলেন কয়টা? বলেন 15টা কাজ দিয়ে আমরা জীবনটাকে সাজিয়ে নেব। আমি কিন্তু একটাও বলি নাই, ধীরে ধীরে একটা একটা করে বলবো। বলেন সময় দরকার আছে কিনা? আমাকে সময় দিচ্ছেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কোনো সন্দেহ ছাড়াই, এবং যারা জিহাদ করবে আল্লাহর পথে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলছেন এই দুইটা কাজ করবে যারা, আমি তাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে দিলাম। আমার নবীজির সময় এমন একজন সাহাবী, সুন্দর চেহারা ছিল তার, নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়তে চাই। কালিমা পড়ে নিলেন। 2-3 দিন যেতে না যেতেই তিনি হাউমাউ করে কান্দেন। নবীজি তার কান্না দেখে বলছেন, ও সাহাবী, দিন গ্রহণ করলে মানুষ আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়, কিন্তু তুমি ইসলাম গ্রহণ করার পরে তুমি হাউমাউ করে কান্দো কেন? কি হয়েছে বলো তো? হুজুর, আমি ইসলাম কবুল করেছি, জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি পেয়েছি, ঈমান এনেছি আমি, কিন্তু আমার মনে হয় আপনি বলেছেন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে আগের জীবনের, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ বুঝে আমার মাফ হয় নাই। রাসূল বললেন, কি গুনাহ করেছো বলো? নবীজির সামনে সাহাবী 2টা হাঁটু সামনে গেড়ে দিয়া বিনয়ী হয়ে বসে গেলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, সব গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু আমার একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি করেছো? হুজুর, নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি শুনে থমকে গেলেন, শুধু বললেন, শোনো সাহাবী, জীবনে শুনেছি বহু, চোখের সামনে দেখি নাই, তোমার কাছ থেকে আজকে একটু গল্প শুনবো, একটু শোনাও তো দেখি। আমার নবীজি শুধু বলতেন না, মাঝে মাঝে কথা শুনতেন। দীর্ঘ সময় ধরে অনেকের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন। আমার নবী যেমন করে একদিন আলোচনা করছেন, হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার কি ওয়াজ আছে বলো? হুজুর, আমার কি সেই ওয়াজ নাকি আমার জাহেলি যুগের একটা ওয়াজ আমি আপনাকে শোনাবো। সেই জাহেলি যুগের কথাটা হলো, হুজুর, সারা জীবন একটা মূর্তির আমি উপাসনা করতাম, আমি তাকে আমার রব মনে করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। সেই রবটাকে, সেই দেবতাকে আমি আমার বুকে রাখতাম, পিঠে রাখতাম, আমার হাতের সঙ্গে রাখতাম, কোথাও গেলে সাথে নিয়ে চলে যেতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম।
হঠাৎ একদিন লম্বা সফরে বের হয়েছি, হঠাৎ শৌচকার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। করলাম কি, সেই মূর্তিটাকে, সেই ভাগ্যের প্রতীকটাকে আমি আস্তে করে করলাম কি, উঁচু একটা জায়গায় রেখে দিলাম। যত্নে রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব পায়খানা করে আসলাম। শৌচকার্য সম্পন্ন করে এসে হুজুর সে আমার দেবতার দিকে আমি তাকায় দেখি আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পানি দিয়ে ভেজা। ভাবলাম মনে হয় রহমতের পানি ঝরছে মনে হয়। এটা চিন্তা করে আমি আমার জিহ্বাটা লাগায় দিলাম দেবতার গায়ে, এমন একটা চাটন মারলাম, দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে চায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, তোমার ওয়াজ তো ভালোই হচ্ছে মাশাআল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসি দিলেন। এরপরে রাসূল বলছেন, এরপরে তুমি কি করলে বলো হুজুর? কুকুরের চিত্র যখন চোখের সামনে ধরা পড়লো আমার রাগ উঠলো চরম। সারা জীবন তোর এত সম্মান করলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। ঠিক আছে, তোর রুবুবিয়তের 12টা বাজাই। হুজুর দুই হাতে নিয়ে এমন জোরে সজোর আঘাত করলাম, জমিনে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আপনার কাছে এমন রবকে পেলাম যে রব হচ্ছেন আসমান জমিনের অনেক বড় রব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো? চোখে পানি টলমল করছে আর বলছেন, হুজুর বইয়ের গর্ভে পেটে সন্তান এসেছে 6 মাস। বললাম যাও না, তোমার বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। চূড়ান্ত রায় দিলাম। বউটা আমার অজান্তে মেয়ে সন্তান হয়েছে, আমাকে বলল মৃত সন্তান। সন্তানটা আমার চোখের আড়ালে বড় করেছে। 6 বছর হয়ে গেছে, কিন্তু আমি জানি না আমার সন্তানটা পৃথিবীতে বেঁচে আছে মেয়ে সন্তান হয়ে। হঠাৎ করে আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। চট করে ধরলাম আমি তার হাত, চেপে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার সত্যি করে বলো তো, এর চোখটা আমার মতো দেখা যায়, এর চেহারাটা আমার মতো দেখা যায়, এর হাঁটন চরণ ফেরন সবকিছু আমার মতো। আমার মন বলছে সন্তানটা আমাদের কেউ হবে। বউটা থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবো, এই সন্তানটা আমাদেরই। এই কথা শোনা মাত্র আমি খেপে গেলাম, প্রকাশ করতে দিলাম না। আমি ভিতরে ভিতরে চরম খেপে গেছি, রাগ উঠেছে আমার। শয়তান বন করেছে, সন্তানটাকে মেরে ফেলবো কেমনে আমি।